গত ক্লাসে আমরা আমাদের কোর্স মডেল অনুযায়ী আমাদের বেসিকের ইউজার নেমটাকে শেষ করেছি। ইউজার নেমের যেগুলো ছিল এবং আমাদের লিঙ্কট্রি অ্যাকাউন্ট খুলেছি এবং কি আপনাদের খুলতে বলেছিলাম এবং আপনাদের মধ্যে 4 থেকে 5 জন এভারেজের কোণে আপনারা খুলে মেবি আপনারা গ্রুপে পোস্ট করেছেন, আর বাকিরা এখনো আপনারা আপনাদের কি অবস্থা ঠিক বলতে পারছি না। সো আশা করি আপনারা সকলে কাজগুলো করে কি অবশ্যই জমা দিবেন গ্রুপে। এতে কি হবে, আপনার অ্যাক্টিভিটিটা কি থাকবে, আপনি এই যে প্র্যাকটিস করছেন এবং আপনি অ্যাক্টিভ আছেন, এগুলো যত অ্যাক্টিভ থাকবেন তত কি আপনার বেটার হবে। সো আজকে আমরা আমাদের ক্লাস অনুযায়ী আমরা কিওয়ার্ডের বিষয়টা দেখবো। কিওয়ার্ডের বিষয়টা দেখবো। সো আমাদের আজকে হলো 3 নম্বর ক্লাস। আমরা আজকে কি দেখবো? কিওয়ার্ড। কিওয়ার্ড। সো কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি? অর্থাৎ এখানে দেখেন কিওয়ার্ড, এটা মানে কি? চাবি। কি মানে কি? চাবি, ওয়ার্ড মানে শব্দ, চাবি শব্দ। এটা মানে নর্মালি ভেঙে ভেঙে যদি ওয়ার্ড করি শব্দ তো এটা। সো কিওয়ার্ডের মূল যে সংজ্ঞা সেটা হলো যে আপনি যে সম্পর্কে জানতে চাচ্ছেন এবং সেটি লিখে কি মানুষকে, যদি আমরা কাউকে প্রশ্ন করি বা আমরা আহ ধরেন একটা কি বিষয়ে প্রশ্ন করলাম, সেই বিষয়ে কি একটা রিলেটেড উত্তর কি অবশ্যই আছে। সে কি সেই প্রশ্নের ভিত্তি থেকে আমাকে উত্তর দিল। সো একইভাবে আমরা যখন কোনো প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু জানতে চাই বা কোনো কিছু কি তথ্য খুঁজতে চাই, সেটা আপনার গুগল হতে পারে, সেটা আমরা ফেসবুকে সার্চেও হতে পারে। অর্থাৎ সার্চের মাধ্যমে কি আমরা কোনো বিষয় সম্পর্কে জানতে চাই। যেমন আমরা যদি ইউটিউবে বিষয় দেখি, ইউটিউবে কি আপনি সার্চ করে আপনি কোনো বিষয়, যে ধরেন অনলাইন কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স বা কিওয়ার্ড, এগুলো কি জানতে চেয়ে কি আপনার একটা কি রেসপন্স আসে, অর্থাৎ উত্তর আসে। অর্থাৎ আপনি যেগুলো বিষয় নিয়ে সার্চ করছেন, ধরেন আমরা যখন ফার্স্ট ক্লাসে দেখেছি গুগল সার্চ, যেমন কি আমরা ফুড ক্যাট ফুড লিখে কি আমরা সার্চ করলাম। এখন এই যে আমরা কি জানতে যাচ্ছি কি ক্যাট ফুড সম্পর্কে, কার কাছে? গুগলের কাছে। এখন গুগল আমাদের তখন কি করবে? গুগল আমাদের সেই যে আমরা যে প্রশ্ন বা যে ওয়ার্ড দিয়ে লিখেছি, সেই ওয়ার্ডের ভিত্তিতে আমাদেরকে একটা রেজাল্ট শো করাবে। যে সে বলবে যে, ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার এই যে ক্যাট ফুড নিয়ার মি বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যেটা নিয়ে সার্চ করবেন সে সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কি আমি সেই যে পোস্টের ভিত্তিতে আমার কাছে যা যা আছে বা যে যে তথ্য আমি পেয়েছি সেগুলো কি তোমাকে দিচ্ছি। সো এখানে দেখেন, আপনি যখন ক্যাট ফুড নিয়ার মি বা শুধুমাত্র ক্যাট ফুড লিখেও যদি সার্চ করেন, এই যে ক্যাট ফুড যেখানে যেখানে লেখা আছে, আমরা কি সার্চ কিভাবে আসে সেটা তো আমরা প্রথম ক্লাসে কি আমরা জেনেছি। যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, সেই লেখাটা কি করবে? এই যে ফার্স্টে কি লিঙ্কে সে কি খুঁজবে, গুগল আপনার খুঁজবে। তারপরে এই যে টাইটেল বলা হয়, এই টাইটেলে খুঁজবে। তারপরে আপনার এই যে আপনার যে ডিসক্রিপশন সেখানে খুঁজবে। এবং আরেকটা কি কোন জায়গায় খুঁজবে? আমরা যদি এই যে কোনো একটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে, ওয়েবসাইটের কি ব্যাকএন্ডে, অর্থাৎ ভিতরে বিভিন্ন কোডিং এর মাধ্যমে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইট গুলো তৈরি করা। এই যে আমরা রাইট বাটন ক্লিক করে যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি, এই যে বিভিন্ন আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো, কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়। আহ চলো লোড নিচ্ছে, এই যে কোডিং ল্যাঙ্গুয়েজ, এই কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু আমাদের এই যে ক্যাটফুট লেখাটা যেটা আমরা সার্চ করলাম, এখানেও কিন্তু আপনি পাবেন। এটা কিভাবে? যদি আমরা কন্ট্রোল এফ দেখি, কন্ট্রোল এফ দিয়ে অর্থাৎ সার্চের জন্য ক্যাট ফুড লিখে সার্চ করি, এই যে দেখেন ক্যাট ফুড কতটা লেখা আছে এই পেজে। এই পেজে প্রায় আপনার 30,000-এর মতো কি ক্যাট ফুড লেখা আছে। আমরা যদি নিচে আসি, লোড নিচ্ছে, অর্থাৎ 30,000টা কি ক্যাট ফুড লেখা আছে, তাই না? সো এই যে ব্যাকএন্ডেও কি অনেক সময় এই যে ওয়ার্ড গুলো এগুলো কি দেওয়া থাকে। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা ঠিক আছে। সো এই যে আমরা যা লিখে সার্চ করছি বা আমাদের যা জানার প্রয়োজন সেগুলোকে কি বলা হয়? এক কথায় কিওয়ার্ড বলা হয়। তাহলে কিওয়ার্ডটা কি? এটা তো আশা করি সকলে বুঝতে পারলেন যে আপনি যেকোনো বিষয় যদি আপনি কাউকে প্রশ্ন করেন সেটাও কি এক প্রকার কিওয়ার্ডের মধ্যেই পড়ে। সেটা আপনি যখন সার্চ করছেন সেই সার্চের ভিত্তিতে বা সেই যে ওয়ার্ডের ভিত্তিতে আপনাকে কি একটা রেজাল্ট দিচ্ছে। সো এভাবে এই যে কিওয়ার্ড গুলোই কিন্তু আমরা পরবর্তী Google Ad এগুলো থেকে আমাদের কাজে লাগে। সো কিওয়ার্ডটা কি? আশা করি সকলে ক্লিয়ার হলেন। এখন আমরা এই যে কিওয়ার্ড এর ফাইল আছে এখানে আমরা আপনাদের ফাইলটা আমরা একটু আপনাদের ক্লাস নোটে দিয়ে দিই। তাহলে আচ্ছা ফাইলটা উপরে দিয়ে দিচ্ছি। ফাইলটা দিয়ে দিচ্ছি। এখানে কিওয়ার্ড এ ক্লিক করলে আপনাদের ফাইল ওপেন হবে। সো এই যে দেখেন আমরা কি কিওয়ার্ড সম্পর্কে বুঝলাম যে কিওয়ার্ডটা কি। এখন এই যে আমরা যে সার্চ করি সেই ভিত্তিতে কিওয়ার্ড গুলো ৩ প্রকার কিওয়ার্ড গুলো কি আমরা সাধারণত খুঁজে পাই। সেটা কি? লং টেল কিওয়ার্ড, ২ নম্বর শর্ট টেল কিওয়ার্ড, ৩ নম্বর এলএসআই কিওয়ার্ড। লং টেল, শর্ট টেল। লং টেল ধরেন আমরা নরমালি যদি আমরা দেখি যে লং টেল অর্থাৎ যার বড় টেল মানে কি লেজ আছে। সো এটা কিন্তু এটা হলো ওভাবে না। সো এখানে সংজ্ঞা আছে সেটা কি এখানে দেখেন লং টেল কিওয়ার্ড কাকে বলা হয়? মোর দেন 3 ওয়ার্ড। যেই আপনি যেটা সার্চ করছেন সেই সার্চের ওয়ার্ড গুলো যদি ৩ টা ওয়ার্ডের বেশি হয় তাহলে এখানে যদি আমরা ক্যাট ফুড নিয়ার মি এটা কি ৩ টা ওয়ার্ডের বেশি তাহলে কি এটা কি হবে শর্ট টেল কি সরি লং টেল কিওয়ার্ড অর্থাৎ যখন কোনো প্রশ্ন বলেন বা কোনো ওয়ার্ড আপনি সার্চ করছেন যখন সেটা যদি ৩ টা ওয়ার্ডের বেশি হয় তাহলে কি আমরা সেটা কি বলবো লং টেল কিওয়ার্ড। তারপরে যদি আমরা আসি শর্ট টেল কিওয়ার্ড কাকে বলা হয় ওই এটার বিপরীত অর্থাৎ ৩ টা ওয়ার্ডের কম নট মোর দেন 3 ওয়ার্ড অর্থাৎ এখানে কি ৩ টা ওয়ার্ডের বেশি আর নট মোর দেন 3 ওয়ার্ড অর্থাৎ ১ থেকে ৩ টে ওয়ার্ড যদি ক্যাট হয়, ক্যাট লেখা থাকে সেটা কি শর্ট টেল, যদি ফুড লেখা থাকে সেটাও শর্ট টেল, নিয়ার পর্যন্ত অর্থাৎ ৩ টা ওয়ার্ড পর্যন্ত সর্বোচ্চ শর্ট টেলে ধরা হয়। এর বেশি হলে কি লং টেল কিওয়ার্ড। এই যে শর্ট টেল এবং এই লং টেল এগুলোও কিন্তু আমাদের প্রয়োজন কখন? বিভিন্ন অ্যাড এর ক্ষেত্রে এবং আমাদের কিওয়ার্ড বা র‍্যাংকিং এর ক্ষেত্রে। আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন আপনার নরমালি র‍্যাংকিং এর ক্ষেত্রে আলাদা সেক্টর হিউজ পরিমাণ। সো নরমালি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আমরা যখন গুগল অ্যাড করি তখন আমরা এই যে বেশিরভাগই আমরা শর্ট টেলটা ইউজ করি। তারপর ইউটিউবে যখন আমরা ভিডিও এসে করবো তখন কি আমরা শর্ট টেলটা ইউজ করবো সরি লং টেলটা। অর্থাৎ লং টেল কিভাবে কি জন্য ইউজ করব? আমরা এই যে কেউ যদি সার্চ করে এই যে দেখেন আমরা যখন ক্যাট ফুড লিখে সার্চ করছে। সার্চ করার সাথে, সাথে কি আমাদের Google কিন্তু সাজেস্ট করছে নিয়ার মি, ওপেন নাও, রিকল, ওয়ালমার্ট, ফর সেনসিটিভ স্মগ, তারপর রিকল 2025 এই যে এখানে কিন্তু আমাদের কি Google সাজেস্ট করে দিচ্ছে। সো আমরা যখন শর্ট টেল ইউজ করি তখন আমাদের এটাই থাকে আমরা যখন লং টেল অর্থাৎ ৩ টা ওয়ার্ডের বেশি আমরা যখন র‍্যাংকিং এ করি তখন কি আমাদের সুবিধা হয়। সেটা আসলেও সমস্যা নাই। আমরা সাধারণত আস্তে, আস্তে বুঝবো। সো যেটা বলছিলাম যে লং টেল কিওয়ার্ড কাকে বলে যদি ৩ টা ওয়ার্ডের বেশি পাই সেটাকে লং টেল আর শর্ট টেল কিওয়ার্ড কাকে বলা হয় যেটা ৩ টা ওয়ার্ডের কম। আমরা যদি ৩ টা ওয়ার্ডের কম পাই সেটা কি শর্ট টেল বলে আমরা পাই। সো এরপরে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে কি এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড কি ল্যাটেন সিমেন্টিক ইন্ডেক্সিং যেটা বলা হয়। সো এলএসআইটা কি? এলএসআই হলো মেন টার্গেটেড কিওয়ার্ড। মেন টার্গেটেড কিওয়ার্ড অর্থাৎ আপনি ধরেন আপনার ধরেন একটা কি ফোন আপনি খুঁজতে চাচ্ছেন বা আপনি ফোন দেখতে যাচ্ছেন। তাহলে আপনার মূল টার্গেট কি? ফোন খোঁজা বা ফোন রিলেটেড কোনো বিষয় সম্পর্কে জানা। যখন আপনি এই যে দেখেন আমরা কি ক্যাট ফুড লিখে সার্চ করছি। তারপর আমরা আবার ক্যাট ফুড নিয়ার মি লিখে সার্চ করছি। তারপর আমরা আ আ পেট আ তারপর ধরেন আমরা ক্যাট ফুড বেস্ট ক্যাট ফুড, বেস্ট ক্যাট ফুড এটা লিখে সার্চ করছি। অর্থাৎ আমরা যতবারই কোনো না কোনো বিষয় সার্চ করছি তখন কিন্তু আমাদের একটা ফোকাসিং কিওয়ার্ড থাকে।
সেটা কি ক্যাট ফুড। সো একইভাবে এখানে আপনার উদাহরণ দেয়া আছে, এখানে উদাহরণ আপনি পাবেন যে ধরেন এখানে এক্সাম্পল দেয়া আছে যে কোনো একজন ব্যক্তি ডিজিটাল মার্কেটার ইন বিডি লিখে সার্চ করলো, অর্থাৎ তার ডিজিটাল মার্কেটের প্রয়োজন। সো ডিজিটাল মার্কেটার ইন বিডি সার্চ করলো, তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ফেসবুক অ্যাড, এখানেও কিন্তু তার কি ডিজিটাল মার্কেটার আমরা পেলাম। তারপরে একইভাবে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, অর্থাৎ সে যতবারই সার্চ করছে তার মূল কিন্তু কিওয়ার্ড গুলো, অর্থাৎ মেন টার্গেট কিওয়ার্ড কিন্তু অবশ্যই কি ইনক্লুড থাকছে। অর্থাৎ এলএসআই কিওয়ার্ড সে তাকে বলা হয় যার কি মূল কিওয়ার্ডটা কি সব সময় যখন সার্চ করবে সব সময় কি থাকবে। সো এই তিন প্রকারের কিওয়ার্ড গুলো কি আমরা পেয়ে থাকি। সো কিওয়ার্ড সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করলাম এ সম্পর্কে, বা যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা না বুঝতে পারেন তাহলে কি আমরা সেটা আবার বলবো। যে সকলে বুঝতে পেরেছেন? বাদ বাকি আপনাদের কি অবস্থা? তারা আসছেন নাকি ঘুমিয়ে গেছেন? রেসপন্স করবেন। আসিস তো, এই জন্য মোবাইলটা জয়েন হয়েছে। আচ্ছা, সকলে কি বুঝতে পেরেছেন? চ্যাট বক্সে লেখেন তো, যে বুঝতে পেরেছেন কি লেখেন, পারেন নাই জুমের চ্যাট বক্সে লেখেন, টাইপ করেন বুঝতে পেরেছেন কি পারেন নাই। যে তাড়াতাড়ি লেখেন, আপনারা বুঝতে পেরেছেন কি পারেন নাই। না পারলেও বলবেন, পারলেও বলবেন। দেখি আপনাদের অ্যাক্টিভিটি এখন আপনি আছেন নাকি নাই, নাকি ঘুমিয়ে গেছেন, অনেক তো রাত হলো। মাত্র আপনারা 10 জন কি 9 জন আপনারা বুঝতে পেরেছেন, আর বাদ বাকি কি আপনারা আছেন নাকি নাই? রেসপন্স করবেন, মেসেজে লেখেন যে বুঝতে পেরেছেন কি পারেন নাই বা কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। সো যারা রেসপন্স করেছেন ধন্যবাদ, আপনাদের অ্যাক্টিভিটি আমি পেয়েছি। আর বাদ বাকি আপনাদের কোনো খোঁজ নাই, আপনারা ঘুমিয়ে আছেন নাকি শুয়ে থেকে ক্লাস করছেন সেটা আপনারা ভালো জানেন। আচ্ছা, so এখন হলো যে আমরা কিওয়ার্ড সম্পর্কে তো জানলাম যে কিওয়ার্ডটা কি, বা কিওয়ার্ডের আমরা ধরন কি কি, এগুলো তো আমরা বুঝতে পারলাম, তাই না? এখন হলো যে কিওয়ার্ড রিসার্চটা আমাদের করতে হবে। এখন কি জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা তো প্রশ্ন হতে পারে, কেননা আমরা তো কিওয়ার্ড সম্পর্কে জানলাম, তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন দরকার? কিওয়ার্ড রিসার্চটা কি? এই যে যেগুলো মানুষ সার্চ করে সেগুলো আমাদের কি কালেক্ট করা। এই যে দেখেন আমরা এখানে ক্লিক করছি, এই যে বেস্ট ড্রাই ক্যাট ফুড, তারপরে বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাট, এই যে যতগুলো আছে এগুলো কি এক একটা কিওয়ার্ড। এগুলো কি করতে হবে, আমাদের কালেক্ট করতে হবে। এখন কি জন্য আমরা কালেক্ট করব বা রিসার্চ করব, এটা এটা আমাদের জানতে হবে। সো আচ্ছা, এখানে কারেন্ট গেল, সমস্যা নেই। আচ্ছা, সো এখানে দেখেন আমরা যখন রিসার্চ করছি, এই রিসার্চের মূল কারণ বা মূল যেটা সেটা হলো কি আমরা আমাদের
সোশ্যাল মিডিয়া বলেন, ওয়েবসাইট বলেন, বা আমরা গুগল অ্যাড যখন রান করব, তখন কি আমরা ১ নম্বরে, বা এই যে দেখেন আমরা যখন কোনো কিছু সার্চ করছি, সার্চ করার পর কি ১ নম্বরে আসছে, তাই না? ১ নম্বরে কি আমাদের যে যেগুলো র‍্যাংক করা আছে বা এই কিওয়ার্ড গুলো বেশি ইউজ করা আছে, সেগুলো কি এখানে ১ নম্বরে আসছে। এখন তো আপনি যখন গুগলে সার্চ করেন তখন কি আপনি একবারে লাস্টে যেয়ে একবারে ৯ নম্বর বা ৮ নম্বরে যে ওয়েবসাইট আছে সেটা দেখেন? সেটা দেখেন না। খুব কম। সো আপনারা কি করেন যে ১ নম্বর পেজে ১ থেকে ২ নম্বর বা ২ নম্বরে যেটা আছে সেগুলো। সো এই কারণে আমরা কিওয়ার্ড রিসার্চ এই জন্য করব যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো, অথবা ইউটিউবের ভিডিও বা এসইও যখন করব তখন, অথবা গুগল অ্যাডের ক্ষেত্রেও। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে যে মানুষ কোনগুলো সার্চ করে। এখন যেগুলো যখন আমরা সার্চ করব, যেগুলো মানুষ বেশি সার্চ করে, সার্চ করলেই তো আমাদের ওয়েবসাইট দেখাবে, তাই না? সার্চ করার পর আমরা কি করব, ওই লেখাটাই আমরা যদি আমাদের এই যে লিঙ্কে দিই, তারপরে আমরা এই যে আমাদের টাইটেলে এবং আমাদের ডিসক্রিপশনে এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি আমরা দিতে পারি, তারপরেই তো আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটটা র‍্যাংক হবে। তাহলে আমরা যদি না জানি যে কোন কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করে বেশি, যে কোনগুলো সার্চ করলে কেননা যখন ধরেন আমাদের বেস্ট ক্যাট ফুড, এটা হলো মানুষ বেশি সার্চ করে, এটা আমরা জানি না। তাহলে মানুষ যদি আমাদের ওয়েবসাইটে যদি এই যে লেখাটা যদি না থাকে, তাহলে কি গুগল কোনোদিন বা কোনো সময় আমাদের ওয়েবসাইটটি কি দেখাবে? সহজে কি দেখাবে বলেন তো? দেখাতে পারে কি গুগলের সার্চে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। রেসপন্স নাই। রেসপন্স না থাকলে কিভাবে ক্লাস করে শান্তি আছে বলেন? আচ্ছা, অর্থাৎ এখানে আপনি কখনো কি পাবেন না। এই কারণে আমাদের কি করতে হয়? আমরা আমাদের যেকোনো ওয়েবসাইট বলেন বা আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, এই যে ওভারঅল সবার জন্য কি আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করে রাখতে হয়, এবং যে কিওয়ার্ড গুলো আমরা পাই সেগুলো কি করি? আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট এগুলোকে আমরা বসিয়ে দিই। বসিয়ে লিখে দিই। যাতে কি কেউ সার্চ করলে সরাসরি দেখতে পায়, যে সার্চের যে বটগুলো বা এআই গুলো, সেগুলো কি সরাসরি আমাদের রেজাল্টটা ১ নম্বরে বা ১ নম্বর পেজে শো করলো বা ২ নম্বর পেজে যাতে কি শো করায়। এই কারণে কি হয়? আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করে কালেক্ট করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে কিওয়ার্ড রিসার্চ কি জন্য প্রয়োজন বা কেন প্রয়োজন। সো এরপরে দেখেন কিওয়ার্ড রিসার্চটা, তাহলে আমরা তো কিওয়ার্ড রিসার্চ জানলাম, তাহলে এটাগুলো কিভাবে কালেক্ট করব? কিওয়ার্ড রিসার্চ ২ ভাবে আমরা কালেক্ট করতে পারি। এক হলো ফ্রি, ২ হলো পেইড। এক হলো কি? ফ্রি, ২ হলো পেইড। সো ফ্রিতেও কিন্তু আপনি কি কালেক্ট করতে পারবেন, পেইডও কালেক্ট করতে পারবেন। এখানে হলো পার্থক্যটা একটাই, যে ফ্রিতে আপনি কিছু ফিচার গুলো কম পাবেন এবং এখানে আপনার টাইম বেশি লাগবে। পেইডে হলো আপনার কি হবে? আপনার এক্সট্রা টাইম বাঁচবে এবং এক্সট্রা কিছু ফিচার পাবেন, যেটা আপনার ফ্রিতে অনেক ওয়েবসাইট খুঁজে বের করতে হতো। সো আমরা ২ ভাবেই দেখবো। ফার্স্টে ফ্রিতে দেখবো, তারপরে আমরা কি পেইডে দেখবো। সো ফ্রি এখানে দেখেন, ফ্রি কিওয়ার্ড রিসার্চের সাইট আমরা কিছু দিয়েছি। এর মধ্যে ১ নম্বর কি? গুগল সার্চ। গুগল সার্চ। আমরা আজকে শুধুমাত্র গুগল সার্চ পর্যন্ত দেখবো। বাদবাকি আমরা তারপরে যেগুলো আছে সেইভাবে কি আমরা দেখবো। সো গুগল সার্চে দেখেন, যখন আপনাকে ক্লায়েন্ট কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, তখন কি আপনাকে বলে দিবে যে কিওয়ার্ড, ধরেন আপনাকে বলে দিবে তুমি ক্যাট ফুড সম্পর্কে কিওয়ার্ড লিখবা এবং লোকেশন অবশ্যই সেটা আপনার কান্ট্রি একটা দিয়ে দিবে, ধরেন আমরা ইউএসএ দিয়ে দিলাম, ইউএসএ, এবং আপনাকে বলবে যে তুমি আমাকে ৫০টা কিওয়ার্ড দাও।
50টা না, নর্মালি 20টা, 20টাই ইনাফ, অনেক, 20টাই, 20 কিওয়ার্ড, 20 কিওয়ার্ড। আমরা কিন্তু 20টা কিওয়ার্ড 1 মিনিটে বা 2 মিনিটে কালেক্ট করতে পারি, কিন্তু এই 20টা কিওয়ার্ড হলো পারফেক্টলি যেগুলো কি ভালো ভালো কিওয়ার্ড, এগুলো কি বাছাই করে কি আমাদের ক্লায়েন্টকে দিতে হয়। সো ক্লায়েন্ট আপনাকে অবশ্যই এই যে ইনফরমেশন গুলো কি আপনাকে আপনি আহ, দিয়ে দিবে, এবং ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে বা অন্যান্য প্ল্যাটফর্ম সেগুলোকে আপনাকে দেবে। সো আপনি যখন রিসার্চ করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, এলএসআই কিওয়ার্ডটা জেনে নিতে হবে। এলএসআই কিওয়ার্ডটা কি জেনে নিতে হবে, যে এলএসআই কিওয়ার্ডটা কি। তাহলে ক্লায়েন্টের এলএসআই কিওয়ার্ড কি, ক্যাট ফুড। তাহলে এখানে যখন আমরা ক্যাট ফুড লিখে সার্চ করব তখন কিন্তু আমরা এখানে ধরেন আমরা ব্রাউজারটা একটু ইয়ে হয়ে গেছে। এখানে দেখেন যখন ক্যাট ফুড লিখে সার্চ করছি তখন কিন্তু আমাদের এই যে বিভিন্ন রকম কি সাজেস্ট করছে, যখন সাজেস্ট করবে তখন এখান থেকে আমরা কিছু কিছু কিওয়ার্ড গুলো কি নিতে পারবো। সো এখান থেকে কেন নিব আমরা, এখান থেকে কেনই বা আমরা নিব, এখান থেকে দেখেন উপরে যেগুলো থাকবে এই যে ঘড়ির মতো যেগুলো, সেগুলো মানে কি আপনি এগুলো কিওয়ার্ড গুলো কি এর আগে কোনো না কোনো সময় কি ব্রাউজারে বা এখানে কি সার্চ করেছেন। এগুলো হলো যেগুলো ঘড়ির মতো অপশন থাকবে সেগুলোকে আপনি সার্চ করেছেন। আর যেগুলো হলো এই যে সার্চের আইকনের মতো থাকবে, এগুলো কি হবে, এগুলো হলো যে আপনার মতো অন্যান্য যারা আছে তাদের হলো, যারা ক্যাট ফুড সম্পর্কে জানতে চায় বা কোনো কিছু সম্পর্কে খুঁজতে চায়, গুগলে সার্চ করতে চায়, তারা কি এগুলো কি গুগলে সার্চ করেছে। অর্থাৎ যেগুলো ঘড়ির মতো সেগুলোকে আপনি, আর যেগুলো যে ম্যাগনিফাই ক্লাসের মতো বা সার্চ আইকনের মতো, এগুলো কি অন্যান্য ব্যক্তিগুলো কি সার্চ করে যাচ্ছ। আপনি কি করবেন, এই যে যেগুলো আছে সেগুলোকে আমরা এই যে গুগল থেকে কি এভাবে ক্লিক করে এগুলোকে আমরা নিতে পারি। সেখান থেকে কপি করে আপনি নিতে পারবেন, এক। সেকেন্ড হলো আমরা যদি নিচে আসি, এই যে দেখেন যে পিপল অলসো আক্স, অর্থাৎ মানুষেরা কি এছাড়াও কি মানুষেরা এই যে ক্যাট ফুড ব্র্যান্ড লিখে সার্চ করেছি, এছাড়াও কি অন্যান্যরা কি যে হোয়াট ইজ দ্য হেলদিয়েস্ট ফুড টু ফিড ইউর ক্যাট, এভাবে কি আপনার অনেক প্রশ্ন কি অনেকে মানুষ প্রশ্ন করে। এখন আমরা তো সচরাচর গুগল তেমন ইউজ করি না, তাই না, আমরা সচরাচর কি গুগলে ইউজ করি না। কিন্তু ইউএস এর পার্সন বা ইউকে এর পার্সন তারা কি করে, তারা আপনার কোনো না কোনো বিষয় যদি জানতে চায় তারা সরাসরি কি গুগলে সার্চ করে। সো এই কারণে বিভিন্ন সময় আমরা আমাদের যে কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড গুলো সেগুলোকে আমাদের বেশিরভাগ আমরা কাজে হয়। সো এখানে থেকে যেগুলো আর্টস কোশ্চেন সেগুলো কি আপনারা এভাবে নিতে পারবেন। এরপরে যদি একেবারে নিচে যদি আসি, নিচে এসে আমাদের এই যে দেখেন পিপল অলসো সার্চ ফর, এই যে যেগুলো সার্চ আইকন আছে সেগুলোকে সার্চ করে। সো এভাবে। সো এরপরে দেখেন আপনি এই যে ফার্স্টে যদি ক্লিক করেন, ফার্স্টে যদি আপনার এই যে মাউসের আইকন ক্লিক করেন তাহলে এই যে দেখেন ক্যাট ফুডের আগে মানুষের আগে কি কি লিখতো, এই যে ড্রাই, বেস্ট, পুরিনা, এগুলো। সো ক্যাটের এখানে যদি আমরা দিই, ক্যাটের এখানে যদি আমরা এখানে ক্যাটের এখানে আমাদের মেবি হয় না। সো ব্র্যান্ডের এখানে বা এই যে এখানে মাউস সামনে এবং পিছনে নিয়ে গেলে অনেক সময় কি সাজেস্ট করবে এই যে আহ, এগুলো। সো আপনারা কি করবেন, আপনাদের কাজ হবে এই যে যেগুলো কিওয়ার্ড গুলো আছে সেগুলো কপি করে গুগল শিট, আমাদের যেখান থেকে এসে গুগল শিট, sheet.google.com, এখানে এসে আপনারা একটা শিট নেবেন, ধরুন আমরা এটা এটা ইউজ দেখি কি আছে। সো এখানে আপনারা কি যেগুলো আমরা কিওয়ার্ড গুলো পাবেন সেগুলো এখানে পেস্ট করে দিয়ে আপনারা কি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে গ্রুপে কি পোস্ট করবেন। আর ফার্স্টে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ড গুলো কি আমরা কোন জায়গায় সার্চ করব, লোকেশন কোন জায়গায়, ইউএসএ। আমাদের এখানে মেবি আমার এখানে ইউএসএ সেট আপ করা আছে। এটা কিভাবে সেট আপ করবো এটা তো আমরা আগেই জানি, আবার দেখাচ্ছি টুলসে ক্লিক করে
আমরা এই অ্যাডভান্স সার্চে ক্লিক করব। ক্লিক করার পর একেবারে নিচে এসে কাস্টমাইজ ইউর সার্চ সেটিং, এখান থেকে আদার সেটিং থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, এখান থেকে আমাদের এই যে রেজাল্ট রিজন ইউনাইটেড স্টেট, এই কারণে প্রথমে দেখায়। সো এভাবে কি আপনারা সার্চ করে আপনারা নোটে এখানে কি রাখবেন। গুগল সার্চটাই আপাতত আজকে দেখালাম, সামনের দিন আমাদের যেগুলো আছে সেগুলো দেখাবো। আর এখানে আপনাদের হোমওয়ার্ক। স্যার, জি। এটা একটু আরেকবার দেখেন প্লিজ। কোনটা? এই যে ইউনাইটেড স্টেটের আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। সেই হোমওয়ার্কের এখানে আপনাদের আমি টপিক দিয়ে দেবো নি, লোকেশন কি কি লোকেশন দেন, ইউএসএ ইউকে, কয়েকটা লোকেশন দেবো, আপনারা যে কোনো একটা লোকেশন নিয়ে নিয়ে আপনার গুগলে সার্চ করবেন। আচ্ছা, যেটা আরেকবার জানতে চাইছিলেন। সো ফার্স্টে আপনি কোনো কিছু কি সার্চ করবেন, ক্যাটফ্লোকে সার্চ করলেন, সার্চ করার পর এই যে এখানে টুলস অপশন পাবেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনার এখানে লোড দিচ্ছে আমার এখানে প্রচুর। সো টুলসে ক্লিক করার পর এই যে এখানে অ্যাডভান্স সার্চ, এই যে দেখেন অ্যাডভান্স সার্চ অপশন পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে এসে কাস্টমাইজ ইওর সার্চ সেটিং, এখান থেকে আদার সেটিং, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, এরপরে রেজাল্ট রিজন, এটা। সো এবার চেঞ্জ করে আপনারা ইয়া করবেন। জি, কিওয়ার্ডের সম্পর্কে আজকে এই পর্যন্তই ক্লাস। আর আপনাদের মেবি একেবারে যেহেতু সামনে আমাদের ঈদ, আর যদি ক্লাস যদি নিই সেক্ষেত্রে বৃহস্পতিবার 5 তারিখ, মানে ঈদের কয়েক দুই একদিন 2 দিন আগে হচ্ছে। সো এই কারণে আজকে লাস্ট ক্লাস, একবারে আপনাদের ঈদের পরে ক্লাস হবে। ঈদের পরে আপনাদের 16 তারিখ মেবি হচ্ছে নাকি, দেখি একটু। হ্যাঁ, 16 তারিখ, একেবারে 16 তারিখে আপনাদের ঈদের পরে ক্লাস হবে। সো এর মধ্যে আপনারা যারা হলো ক্লাস 1 ক্লাস 2 এর প্র্যাকটিস গুলো করেন নাই, অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন। জি, আজকের ক্লাসটা এ পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস সম্পর্কে তাহলে করতে পারেন।